বন্ধুরা শুভ সকাল সবাইকে। কিচিরমিচির আওয়াজ দিয়ে শুরু করছি আজকের ভিডিওটা। আর ভিডিওটা পুরোটা দেখো, নাহলে বুঝতে পারবে না। সমস্ত কিছু আমাদের আজকে দেখাবো। ভিডিওটা কি, টপিকটা হচ্ছে একটু ঘোরাফেরা করবো। আমার অ্যাভিয়ারিতে তোমাদের একটু ঘোরাই, চলো দেখতে থাকো ভিডিও। শুরু করছি ভিডিও এখানেই। আর যারা যারা নতুন চ্যানেল সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটা প্রেস করো নেক্সট ভিডিও নোটিফিকেশনের জন্য। আর অবশ্যই পাশে থাকো, সাবস্ক্রাইব করো। তো দেখতে থাকো ভিডিওটা, শুরু করছি। রয়েছে খাঁচার ভেতরে। হ্যাঁ, দেখতে পাচ্ছ আমার মানে লাল লাল ঝাল ঝাল সানের পেয়ারটা এখানে আছে। আর এখানে কি করছে, এখানেও উকি মারছে, দেখো দেখো, ঠিক আছে। এখানে একটা টেম কোনুরের বাচ্চা আছে, পাইনাপেলের বাচ্চা, একদম ফুল টেম পাখি, কোনো চাপ নেই। এর সঙ্গে আমি সারাদিন অনেক আনন্দ করি যখন বাড়িতে থাকি, ওকে নিয়ে থাকি। দেখতেই পাচ্ছ। হ্যাঁ দেখো, তোমাদেরকে দেখাই। হ্যাঁ দেখো অবস্থা, হ্যাঁ দেখো চলে গেল। তো যথেষ্ট টেম, একদম ফুল টেম পাখিটা। হ্যাঁ দেখো ফুল টেম, পুরো চলে গেল, দেখতেই পাচ্ছ। ঠিক আছে, আর ও থাকুক এখন। আর এখানে ডায়মন্ড ডাব রয়েছে। তোমাদের ডায়মন্ড ডাবটা আগে দেখিয়েছি, আবার দেখাই তোমাদের। ডায়মন্ড ডাব তোমরা অস্ট্রেলিয়ান ঘুঘু একটু ভয় পাচ্ছে, দেখতে পাচ্ছ। একদম বন্ডেড পেয়ার, আমার রেজাল্ট পাইনি, তবে খুব শীঘ্রই রেজাল্ট আসবে আশা করা যায়। ঠিক আছে, ওরা এখানে থাকুক। আর ও দেখো উড়ে এসে কোথায় বসেছে দিলাম। আর এখানে একটা টেম ককাটেল আছে, যার পা ভেঙে গেছিলো, তোমাদের বলেছিলাম, দেখিয়েছিলাম। তোমরা এতদিন দেখেছো পাখিটাকে। ঠিক আছে, ককাটেল আছে, পা ভেঙে গেছিলো, পা এখন ঠিক হয়ে গেছে। আর পা ঠিক হয়ে গেছে, এখন কোনো অসুবিধা নেই। আগামী দিনে পেয়ারিং আমি করব, মেল না ফিমেল এখনও কনফার্ম না, তবে দেখে তারপর পেয়ারিং করব। এরা রয়েছে, এটা 8 কেজি এখন। ঠিক আছে, এখন ঝুলছে। ঠিক আছে, এখানে রয়েছে দুজন। এটা মেল, পুরো একদম টেম পাখি। এটাও টেম, এটা একটু ভয় পায়, এটা ফিমেল, এটা টেম নয়। ঠিক আছে, ওদের দেখতেই পাচ্ছ কেমনভাবে ওরা ঝুলে ঝুলে থাকে। আর যার বাড়িতে সান আছে তারা জানে সারাদিন চেঁচানোর জন্য সান একাই যথেষ্ট। আর পরপর রয়েছে সব, তোমাদের দেখাই। বদ্রি আছে, কী কী আছে, চলো দেখতে থাকো ভিডিওটা। দেখতে পাচ্ছ আমি ভেতরে এন্টার করছি, এখানে কিছু বদ্রি রয়েছে। এখানে সান 30টা মতো বদ্রি আছে, সবই স্প্যাঙ্গেল আছে, অ্যালবিনো আছে। এই ঘরে তো সবসময় রেজাল্ট থাকেই। এখন অনেক বাচ্চা বেরিয়ে গেছে, একবারে বাচ্চা করেছিল। তো আপাতত এখন কোনো কিছু এখানে নেই দেখার মতন, কারণ এখানে শুধু পাখিগুলোই আছে। আর এখানে এক্সট্রা করে কিছু নেই, সব পাখিরা রয়েছে। মানে বাচ্চা দেখার মতন অবস্থা এখানে নেই এখন, কারণ এখন পাখিগুলো বলতে পারো রেস্টে আছে, কারণ বাচ্চা সব বেরিয়ে গেছে যা ছিল। চেঁচামেচিতে আওয়াজের একটু প্রবলেম হচ্ছে, কিন্তু তবুও তোমরা কিন্তু দেখতেই পারো। একটু ভালোভাবে শুনে নিও ভালো করে, কারণ ভালো বোঝা আসছে না কথা, হয়তো পাখির কিচিমিচিদের জন্য বেশি আওয়াজ যাচ্ছে না। তো নেক্সট চলো এর পরে যাই। আমার মানে যেখান থেকে আমি সবথেকে বেশি রেজাল্ট পেয়েছি, আমার দুটো কনুরের পেয়ার আছে, একটা পাইনাপেল আর ইউরো সিডের। ওদের কাছ থেকে সবথেকে বেশি রেজাল্ট, মানে সবসময় আমি রেজাল্ট পাই, এখনও রেজাল্ট আছে, তোমাদের দেখাবো। ঠিক আছে, এবার দেখতে পাচ্ছ আছে, আমি তোমাদের ব্যাক ক্যামেরা করে দেখাই। এখানে পাইনাপেল রয়েছে, হাইপার কালার আছে। তো এদের বাচ্চা দেখতেই এখানে আছে। এখান থেকে বাচ্চা আমি প্রত্যেক সময় সবসময় পাই বাচ্চা, মানে ওদের মিস বলে তো কিছুই নেই, মানে সব সময় বাচ্চা থাকে ওদের ঘরে। ডিম না হলে বাচ্চা আমি কিছু না কিছু পাবই। ঠিক আছে, 3টে বাচ্চা আমি এখান থেকে পেয়েছি। এবার আরও গ্রোথ যথেষ্ট ভালো। আর এখানে আছে ইয়েলো সিডের, এদেরও রেজাল্ট সবসময় পাই। তো এবার এখান থেকে আমি বাচ্চা কম পেয়েছি। বাচ্চা এখান থেকে এই একটা বাচ্চা দেখতে পাচ্ছ, আর একটা বাচ্চা, দুটো বাচ্চা আমি পেয়েছি। ঠিক আছে, এই একটা বাচ্চা যথেষ্ট ভালো কালারের কম্বিনেশন দিয়ে বাচ্চা কিন্তু এখান থেকে পাই। ঠিক আছে, এদের এই যে পেয়ারটা, তো এই ঘরে রেজাল্ট আমার সবসময় থাকে। আমি প্রচুর বাচ্চা এখান থেকে বিক্রি করেছি, প্রচুর পরিমাণে বাচ্চা আমি বিক্রি করেছি। ইয়েলো সিডেড পাইনাপেল সবসময় রেজাল্ট পাই, এবং বাচ্চা সবসময় সারা বছরের মানে বাচ্চা রেজাল্ট পাই, এবং
বাচ্চা প্রচুর বিক্রি, হ্যান্ড টেম বাচ্চা প্রচুর পরিমাণে বিক্রি করেছি। তো এখন একটা পাইনাপেলের বাচ্চা দেখানো তোমাদের একটু করে, এদেরই বাচ্চা, পাইনাপেলের বাচ্চা। এদের ঘর থেকে আমি সবসময় রেজাল্ট পাই, ঠিক আছে। আমার বেস্ট একদম, মানে বলতে পারো যে কী বলবো, মানে আমার সবথেকে ভালোবাসার পেয়ার এরা। এদের কাছ থেকে সবসময় আমি রেজাল্ট পাই, ঠিক আছে। তো নেক্সট আমি দেখাচ্ছি আবার আসলাম এটা বদ্রি আরেকটা কলোনি। এখানে ছিল ককাটেল, প্রায় 30 পেয়ার, 15 পেয়ার মতন ককাটেল ছিল। কিন্তু ককাটেল রেজাল্ট আমি ঠিকঠাক করতে পারি না, মানে অনেক আমার প্রচুর লস, মানে ক্ষতি হয় ককাটেলের ব্রিডিংয়ে। সেই কারণে আমি ককাটেলটা পুরোপুরি ছেড়ে দিয়েছি। এখন এখানে বদ্রি আছে, 40 বদ্রি আছে এখানে। এখানে স্প্যাঙ্গেল, লুটিনো, অ্যালবিনো সব মেশানো আছে, সব রকম বদ্রি কিন্তু এখানে আছে। আর এই যে ওদের হাড়ি লাগিয়েছি, এখানে রেজাল্ট কিছু পেয়েছি এখন, মানে নতুন রেজাল্ট শুরু হয়েছে এখানে। তো আমার বাড়িরই বাচ্চা এবং বাড়ির পাখি সব। তো দেখতে থাকো, তোমাদেরকে আমি দেখাই ব্যাক ক্যামেরা করে। আচ্ছা, এখানে 4টে ডিম আছে। এবার কোন কোন হাঁড়িতে আছে আমি তোমাদের দেখাই। এটা একদম নতুন সেট আপ করা, তো এখানে বেশি দিন হয়নি, রেজাল্ট সবে পাওয়া শুরু হয়েছে। এখানেও 4টে ডিম আছে, এখানেও 4টে ডিম নিয়ে বসে আছে। তো পাখি সব এদিক ওদিক আছে, ঠিক আছে। ওই যে একটা রেনবো বসে আছে ওখানে, দেখতেই পাচ্ছ। এই যে আরও এদিক দিয়ে সব আছে, হাঁড়িতে বসে আছে। কিন্তু এখানে রেজাল্ট সব নতুন সবে আসতে শুরু করেছে। এখনও সকালে ওদেরকে গম ভেজানো দিয়েছিলাম, দানা থাকে, জল আছে। আর দেখতেই পাচ্ছ সব ওরা উঠছে এদিক ওদিক। আর চেঁচামেচিতে খুব একটা ভালো শোনা যাচ্ছে না, এই যে আমার মানে পরপর ধাপে ধাপে সব করা আছে, ঠিক আছে। দেখতেই পাচ্ছ, এই হচ্ছে আমার মানে রেজাল্ট এখানকার। একটু মানে এখন সিজন নয়, তো আমি বাচ্চা কাচ্চা এখন একটু কমই করাচ্ছি। রেজাল্ট মোটামুটি কম বেশি আছে, যা আছে। এবার ঘটনা হচ্ছে, যদি তোমরা চাও যে বদ্রিন সম্বন্ধে আমি পুরোপুরি একটা ফুল গাইড এবং একটা ভিডিও তৈরি করি, তো অবশ্যই কমেন্টে জানিও, একটা ভিডিও আমি তৈরি করে দেবো A to Z বদ্রি সম্বন্ধে, ঠিক আছে। আর আদার্স ভিডিও তো আসতেই থাকে। তো চলো, এবার দেখতেই পাচ্ছ এই যে আমার অ্যাভিয়ারিটা অনেক কষ্টে তৈরি করেছি। একে একে সব পাখি তোমাদের দেখালাম, অনেক পাখি তোমাদের দেখালাম। আরও পাখি তোমাদের সিজনের সময় প্রচুর পাখি থাকে, সিজনে প্রচুর পরিমাণে পাখি থাকে, তখন তো অবশ্যই দেখাবো। তো চলো, বুলবুলি দেখতেই পাচ্ছ, চোখে পড়েছে কিনা কতটা দেখতে পাচ্ছ। তো বুলবুলি অনেক দিন পর দেখতে পেলাম। যাই হোক, আমার ছাদের মধ্যে আসলে দেখা যায় অনেক ধরনের পাখি। তো এই হচ্ছে আমার অ্যাভিয়ারি, ঠিক আছে। এই হচ্ছে আমার অ্যাভিয়ারি। এখানে বিভিন্ন রকম খাঁচা সব সাইড করা আছে, কারণ সিজন নয়, এখন সিজনে সব খাঁচাপত্র থাকবে। আর এখানে মাছ রেখেছিলাম, তো গরমের জন্য মাছ সরিয়ে দিয়েছি, কিছু অ্যাপেল সিলেন রয়েছে ছাড়া। আর এই যে বদ্রি সমস্ত কিছু, কনুর থেকে শুরু করে সব ধরনের পাখি এখানে টুকটাক যেগুলো আমি রাখি, ডায়মন্ড ডাব থেকে শুরু করে সবই আছে। তো ভিডিওটা দেখতেই পাচ্ছ অনেকটা। তো নেক্সট ভিডিও দেখা হবে সবার সাথে, শেষ করছি এখানে এই ভিডিও। আর দেখা হবে পরের ভিডিওতে, ঠিক আছে। তো সাথে থেকো, পাশে থেকো, এবং অবশ্যই সাবস্ক্রাইব করো। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই শেয়ার করো। লাভ ইউ অল। আর আমি যেটা বললাম যে একটা বদ্রি সম্বন্ধে টোটাল সম্পূর্ণ গাইড যদি তোমাদের লাগে, অবশ্যই কমেন্ট করবে, আমি পুরোপুরি সমস্ত A to Z গাইড তোমাদের দিয়ে দেবো, ঠিক আছে। চলো, লাভ ইউ অল, ভালো থেকো সবাই, টাটা।